একজন মনু মিয়া, যিনি কোনো গ্রামের মৃত্যুর খবর পেলেই নিজের লাল রঙের ঘোড়ায় পৌঁছে যেতেন। খবর খুঁড়তে কোনো প্রকারের অর্থ বা উপহার তিনি কখনো কারো কাছ থেকে নেননি। 4 যুগেরও বেশি সময় ধরে তিনি কবর খননের কাজ করে গেছেন। আশেপাশের এলাকার মুসলিম রীতি অনুযায়ী তিনি কবরের খনন কাজ করে এই নজির স্থাপন করেছেন। দীর্ঘ এই সময়ে প্রায় 3000-এরও বেশি কবর খুঁড়েছেন মনু মিয়া। তবে সেই মনু মিয়া আজ হয়ে গেছেন কবরের বাসিন্দা। পরম দরদ আর অপার ভালোবাসা দিয়ে মনু মিয়া কবর সাজাতেন তিনি। আশেপাশের গ্রাম ও জেলা জুড়ে তিনি পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে। জীবনের প্রায় অর্ধশত বছর ধরে বিনা পরিশ্রমিকে কবর খননের এই মহান কাজটি তিনি করে আসছিলেন। আজ সেই মনু মিয়ার জীবন প্রদীপ নিভে গেছে। শনিবার সকালে গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, কবর খোঁড়ার কাজে বাহন হিসেবে এই পর্যন্ত তিনি 14টি ঘোড়া কিনেছিলেন। আর এই জন্য বিক্রি করতে হয়েছে তার পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি। পৈতৃক অন্য সম্পত্তি বন্ধক দিয়ে চলছিল নিঃসন্তান মনু মিয়ার সংসার। মনু মিয়ার মৃত্যুর খবর শুনে তার ভালোবাসার মানুষ, জেলার সাংবাদিক সহ হাজারো মানুষ ছুটে যান মনু মিয়ার বাড়িতে। এদিকে তার মৃত্যুর খবরে অভিনেতা খায়রুল বাশার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। সেই পোস্টে এই অভিনেতা লিখেছেন, মনু কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এতদিন তিনি ঢাকায় ছিলেন। 3 দিন আগে উনি বাড়ি ফিরেছেন। বলেছিলেন আগের চেয়ে তিনি বেশ সুস্থ আছেন। ওনার সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছা আল্লাহ কবুল করেছেন। সুস্থ দেখেই তিনি আল্লাহর ডাকে ফিরতে চেয়েছিলেন। এই দোয়াও চাইতেন, বলতেন। তিনি বলেন, হয়তো নিজ গ্রামে নিজ জন্মস্থান থেকেই আল্লাহ তাকে ডেকে নেবেন, এই চেয়েছেন আল্লাহ। ওনার মহৎ কর্মের ফলস্বরূপ আল্লাহ নিশ্চয়ই ওনাকে ওনার স্বপ্নের ঘোড়া উপহার দিবেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। সবাই মনু কাকার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে শান্তিতে রাখুক, আমিন। এর আগে গৌরকোদক মনু মিয়া অসুস্থ হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই সুযোগে দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার প্রিয় ঘোড়াটিকে হত্যা করে। যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষের হৃদয়ে দাগ কাটে। সেই ঘটনার পর গৌরকোদক মনু মিয়ার পাশে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছিলেন অভিনেতা খায়রুল বাশার। সাইফুল্লাহ সাইফ, দৈনন্দিন চিত্র।